আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা উইন্ডোজ কম্পিউটারের যে ইউজার নেমটি থাকে সেটি কিভাবে পরিবর্তন করতে হয় সেই বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল দেখব। তো বন্ধুরা, আমরা প্রথমত জানতে চাই যে ইউজার নেমটি মূলত কি। ইউজার নেম হচ্ছে আমরা যখন প্রথম কম্পিউটার ওপেন করার পর যদি আমাদের কম্পিউটারে পাসওয়ার্ড দেওয়া থাকে, তাহলে পাসওয়ার্ড দেওয়ার সময় আমরা উপরে যে নামটি দেখতে পাই সেটি হচ্ছে মূলত কম্পিউটারের ইউজার নেম। অথবা পাসওয়ার্ড দেওয়া না থাকলেও কম্পিউটার ওপেন হওয়ার সময় আপনাকে যে ওয়েলকাম নেমটি দেয় সেটি হচ্ছে মূলত কম্পিউটারের ইউজার নেম। সেটি কীরকম আমরা যদি একটু দেখার চেষ্টা করি। আমরা যখন কম্পিউটার ওপেন করি তখন কিন্তু আমাদের সামনে ঠিক এইরকম একটি অপশন চলে আসে। তো এখানে একটা নাম থাকে, নিচে পাসওয়ার্ডের অপশন থাকে, অথবা পাসওয়ার্ড সেট করা না থাকলে তখন সাইন ইনের একটি অপশন থাকে। এছাড়াও আমরা আমাদের কম্পিউটারের ইউজার নেম দেখার জন্য আমরা সরাসরি চলে যেতে পারি স্টার্ট মেনুতে, এবং স্টার্ট মেনুতে আসার পরে এইখানে একটি প্রোফাইল চিহ্ন দেখা যায়, সেটাই হচ্ছে মূলত ইউজার নেম। যেমন আমার এই কম্পিউটারের বর্তমান ইউজার নেম বেলাল হোসেন রবি। তো মূলত আমরা হচ্ছে এই নামটিকেই পরিবর্তন করতে চাই। তো সুতরাং বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা, আমরা কম্পিউটারের ইউজার নেম পরিবর্তন করার জন্য আমরা কম্পিউটারের রান অপশনে চলে যাব। আর কম্পিউটারের রান অপশনে চলে যাওয়ার জন্য আমরা এই যে এখানে যে টাইপ হেয়ার টু সার্চ অপশনটি রয়েছে, এখানে যদি আমরা রান লিখে এন্টার দিই তাহলে কিন্তু এখানে রান অপশনটি চলে আসে। অথবা আমরা আমাদের কিবোর্ড থেকে উইন্ডোজ বাটনটির সাথে যদি একসাথে আর প্রেস করি তাহলে কিন্তু আমরা সরাসরি রান অপশনে চলে যেতে পারি। তো রান অপশনে চলে যাওয়ার পরে আমরা এই জায়গাটাতে একটা ছোট্ট ওয়ার্ড লিখব, আর সেই ওয়ার্ডটি হচ্ছে NETPLWIZ। ওকে, আমরা এখানে NETPLWIZ এই অক্ষরগুলো এখানে লিখব। অক্ষরগুলো লেখার পরে আমরা এখান থেকে জাস্ট ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পরে আমাদের সামনে কিন্তু ইউজার অ্যাকাউন্টস নামের একটি পপ আপ মেনু আমাদের সামনে চলে আসবে। তো এই জায়গাটাতেই মূলত আমরা আমাদের নেমটাকে পরিবর্তন করব। তো বন্ধুরা, এখান থেকে আমরা সরাসরি চলে যাব এই যে প্রপার্টিস নামের যে অপশনটি রয়েছে সেখানে। প্রপার্টিসে আসার পরে আমাদের এখানে তিনটি অপশন আসবে। একটি হচ্ছে ইউজার নেম, একটি হচ্ছে ফুল নেম। তো এখানে আমার ইউজার নেম দেওয়া আছে কিভাবে শিখবো, এবং আমার পিসির ফুল নেম দেওয়া আছে বেলাল হোসেন রবি। তো এখানে আমি চাচ্ছি যে এই নামটাকে পরিবর্তন করব। তো বন্ধুরা, আমি এই কম্পিউটারের নামটাকে পরিবর্তন করতে চাচ্ছি। তো আমি ইউজার নেমটা রাখতে চাচ্ছি BHR। ওকে, আর এখানে ফুল নেমটি রয়েছে বেলাল হোসেন রবি, এটাকেও আমি পরিবর্তন করে BHR রাখতে চাচ্ছি। এবং ডিসক্রিপশন বক্সে আপনি চাইলে কিছু দিতে পারেন, অথবা না দিলেও কোনো অসুবিধা নেই। তো এখানে দুইটি নামই পরিবর্তন করা হয়ে গেলে আমরা এখান থেকে নিচের দিকে আসব, এবং নিচে এখানে এই যে অ্যাপ্লাই অপশনটি রয়েছে, প্রথমে অ্যাপ্লাই করব, তারপরে ওকে করব। এর পরের অপশনটিতে আমরা আবার ওকে দিয়ে দিব। ব্যাস, আমাদের কিন্তু কম্পিউটারের ইউজার নেম পরিবর্তন হয়ে গেছে। এখন যেটা আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে যে আমাদের কম্পিউটারটাকে একবার রিস্টার্ট করতে হবে। তো বন্ধুরা, আমি কম্পিউটারটাকে একবার রিস্টার্ট করে আবার আসছি। তো বন্ধুরা, রিস্টার্টের পরে আমি আবার আপনাদের সামনে স্ক্রিনে চলে আসছি। তবে এখন আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাকাউন্ট বা ইউজার নেমটি পরিবর্তন হয়েছে কিনা। তো বন্ধুরা, সেটা দেখার জন্য আমরা আবার চলে যাব এই যে স্টার্ট মেনুতে। স্টার্ট মেনুতে আসার পরে এখানে যে অ্যাকাউন্ট সেটিংটি আছে সেখানে যদি আমরা ক্লিক দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে নাম কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এর আগে এখানে ছিল বেলাল হোসেন রবি, আর এখন সেটাকে আমি শর্ট ফর্ম করেছিলাম BHR। সুতরাং আমরা দেখতেই পাচ্ছি যে এই ইউজার নেমটি পরিবর্তন হয়ে গেছে। তবে বন্ধুরা, যদি আপনার কম্পিউটারের মধ্যে মাইক্রোসফটের কোনো অ্যাকাউন্ট দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি যদি এখান থেকে মানে এই রান অপশন থেকে ইউজার নেম পরিবর্তন করেন তাহলে পরিবর্তন হবে না। এর কারণ হচ্ছে আপনি যেহেতু এখানে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে দিয়েছেন, আর এই মাইক্রোসফট অ্যাকাউন্টটি দিয়ে দেওয়ার ফলে আপনার কিন্তু টোটাল মাইক্রোসফটের মধ্যেই মানে এই উইন্ডোজের মধ্যেই আপনার কিন্তু একটা আলাদা ইউজার নেম থাকে, যেটা হচ্ছে আপনি মাইক্রোসফটের অ্যাকাউন্টের মধ্যে দিয়েছিলেন। সেটাই ছিল মূলত হচ্ছে অ্যাকাউন্ট নেম। সেক্ষেত্রে আপনি যদি মাইক্রোসফট অ্যাকাউন্টের নামটাই পরিবর্তন করে দেন তাহলে কিন্তু সেখান থেকে সরাসরি আপনার এই ইউজার নেমটা পরিবর্তন হবে।
তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার সুন্দর একটি মতামত দিয়ে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি পুরাতনও হয়ে থাকেন, এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয় নাই, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।